কি দেখি খেতে ইচ্ছে করছে? তো চলো রেসিপিটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনাস কিচেন। আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার হট অ্যান্ড স্পাইসি রামেনের রেসিপি। তো রামেন রান্না করতে করতে যা যা লাগবে তা তা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কিছু মিট বল দিব, তোমরা চাইলে এগুলো দিতে পারো, না দিলেও নেই, শুধু চিকেন দিলেও হবে। তো আমি সসেজ আর হচ্ছে মিটবল কিছু নিয়ে নিব, এগুলো দিলে খুব মজা লাগবে তার জন্য। তো আমি এগুলো ভালো করে কেটে নিয়েছি সুন্দর করে, তোমরাও কেটে নিবে, বেশি পরিমাণ দিলে এটা বেশি বেশি মজা লাগবে। তো বেশি করে কেটে নিয়েছি, এখন রান্না শুরু করে দিব। প্রথমে একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিব, তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। আমি একদম ইজি ওয়েতে আজকে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো, এটা অনেক মজা হয়। তারপরে এই সসেসগুলো আর হচ্ছে মিটবলগুলোকে ভালো করে ভেজে নেব। আমার কাছে এগুলো ভালো করে লাল লাল করে না ভাজলে এটার থেকে কেমন যেন একটা স্মেল আসে। তো তোমরা চাইলে হালকাও ভেজে নিতে পারো, কিন্তু আমি হালকা ভাজবো না, আমি একটু বেশি করে ভেজে নেবো আর কি। তো এই যে সুন্দর করে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এখানে হাফ কেজির মতো পানি দিব। পরে যদি পানি লাগে আমি পরে অ্যাড করে দিব। এখন আপাতত মশলাটাকে রেডি করে নিই। তো নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি রামেনের সাথে আর কি। তারপরে এখানে টমেটো সস দিয়ে দিলাম, আর সয়া সস দিয়ে দিয়েছি, এটা তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই তোমরা দিবা। তারপর রামেনের সাথে যেই মশলাটা আসে সেটাও আমি দিয়ে দিব এখানে। আর আমি এগুলো এক্সট্রা অ্যাড করছি, এগুলো অ্যাড করলে খুবই মজা হয়, এই জন্য সয়া সস টমেটো সস এগুলো দিলে এক্সট্রা অন্যরকম লেভেলের মজা লাগে। তারপরে পানিটা যখন ফুটে আসবে, এখন হচ্ছে একে একে সবগুলো রামেন রান্না করব। এত আমি এখানে দিয়ে দিলাম, একদম ইজি ওয়েতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা তোমরা যখন তখন বানিয়ে খেতে পারবে, ট্রাস্ট মি, এটা খুবই মজার হয়। তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো এইভাবে বানিয়ে, একদম শর্টকাট ওয়েতে। তারপরে এখন হচ্ছে ভালো করে এগুলোকে একটু সিদ্ধ করে নিব আর কি। আর রামেন হতো তো অতটা টাইম লাগে না, জাস্ট তো আমার আরেকটু পানি দরকার ছিল, আমি এখানে আরেকটু পানি দিয়ে দিয়েছি, কারণ অনেক রামেনের যে ব্রথটা থাকে এই ব্রথটাই বেশি মানুষ পছন্দ করে। তো এখানে তোমরা চাইলে হচ্ছে চিকেন পাউডারটা দিতে পারো, আমি দিই নেই, থাকলে দিতে পারো, না থাকলে নাই। তারপর আমি এখানে হচ্ছে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, এটা ডেকোরেশনের কাজে লাগবে তার জন্য। তো এই তো দেখতে দেখতে আমার রামেনটাও হয়ে গিয়েছে। আর আমি এখানে কিন্তু চিলি ফ্লেক্স দিয়েছিলাম আর একটু ঝালের জন্য, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তোমরা চাইলে যদি এটা তো এমনিই অনেক ঝাল ঝাল হয় রামেনটা, তো তোমরা দিতে পারো। আমরা অনেক বেশি ঝাল খাই, তার জন্য হচ্ছে এই চিলি ফ্লেক্স দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার রামেনটাও হয়ে গেছে, যে একদম মাশাল্লাহ এত টেস্টি হয়েছিল। তো এখন আমার হাজব্যান্ডকে খাওয়াবো আর ওর রিভিউটা দেখবো যে ও কী বলে। আমি তো সুন্দর করে সাজিয়ে ওর সামনে নিয়ে আসছি, ও আর কি দেখে খুব ইমপ্রেসড হয়ে গিয়েছে যে এটা এত সুন্দর হয়েছে, দেখতে খেতে কেমন মজা লাগে। আর আমার এইভাবে এত ইজি ওয়েতে রামেন আমার মনে হয় না ইউটিউব ফেসবুকে আছে। আমি খুবই ইজিভাবে তোমাদের সাথে রামেন ভিডিওটা শেয়ার করেছি, তোমরা এইভাবে একবার হলো বাসায় বানিয়ে খেতে পারো, এটা অনেক টেস্টি হয়, এটা অনেক টেস্টি হয়। তোমরা একবার মানে আমার উপরে ট্রাস্ট করে যদি বাসায় বানাও তখনই বুঝতে পারবে। এখন দেখে আমার হাজব্যান্ড কী রিভিউ দেয়, ওর সামনে দিচ্ছি, কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ঝাল। আর যারা একটু ঝাল কম পছন্দ করো বা খেতে পারো না, তারা এই রামেনটা স্কিপ করবা, কারণ এটা প্রচুর পরিমাণ ঝাল হয়। তো রিয়েকশন দেখে তোমরা ভালোই বুঝতে পারছো যে রামেনটা কেমন মজা হয়েছে। এটা কিন্তু আসলে এটা অনেক মজা হয়, তোমরা বাসায় ট্রাই করতে পারো, খুবই মজাদার একটা রামেন। আর ও আর কি এটা পেয়ে শুধু খেয়েই যাচ্ছিলো, এতটা মজা হয়েছে। আর 4 প্যাকেট তো অনেকগুলো হয়েছিল, আমি জাস্ট ওকে এক বাটি দিয়েছি, আবার আম্মুর জন্য পাঠিয়েছে। আমার আম্মু এইভাবে রামেন খেতে খুব পছন্দ করে, তার জন্য। আর কার কার তোমাদের রামেন পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কার কার রামেন পছন্দ। যদিও আমার রামেন অতটা পছন্দ না, এটা আমার হাজব্যান্ডই বেশি পছন্দ করে আর আমার বাচ্চারা পছন্দ করে। আমার কেন জানি রামেনটা মজা লাগে না, এরকম পানির দিয়ে সিদ্ধ করা কোনো জিনিস আমার পছন্দ না। আমার নুডলসটাকে বা রামেনটাকে আমি ভেজে খাই, আমি এইভাবে কম খাই। তো আজকে একটু ট্রাই করব। আমার হাজব্যান্ডের খাওয়া দেখে তো আমার খুব লোভ লাগছে, মনে হচ্ছিলো অনেক মজা হবে। তো আমিও ট্রাই করবো একটু স্টিক দিয়ে, যদিও আমি স্টিক ধরতে পারি না, তাও আজকে ফার্স্ট টাইম একটু চেষ্টা করবো আর কি স্টিক দিয়ে কীভাবে খায়। ও তো সুন্দর করেই খাচ্ছিলো, তা আমি পারি না এই স্টিক দিয়ে খেতে। চাইনিজরা বাবা কীভাবে যে খায় আল্লাহই জানে। তো আমি আজকে একটু ট্রাই করব। তো আমাকে একটু দিচ্ছিলো যে দেখো তো তুমি একটু ট্রাই করে তুমি পারো কি না। তো আমি একটু প্রথমে ট্রাই করছিলাম, আমি তো বাবা ধরতেই পারছি না, কীভাবে আবার স্টিক দিয়ে খাবো। তো খুব কষ্ট করে একটু উঠায় মুখে দিয়েছিলাম, পরে আরেকটু চেষ্টা করছি, পারি না বাবা, এটা অনেক কষ্টের, স্টিক দিয়ে আর কি আমার পক্ষে সম্ভব হবে না, এটা অনেক কষ্টের। মানে ট্রাই করলে অবশ্যই পারবো, কিন্তু আমার এগুলো দূর কী দরকার এই স্টিক মিস্টিক, দেখছো একটু উঠতেছে না, মানে খুব রাগ উঠে গেছে আর কি। দূর, আমি পরে কাঁটা চামচ দিয়েই খাওয়া শুরু করেছি, কিসের আর স্টিক, এটাই আমার বেস্ট।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চলে আসবো নতুন কোনো ভিডিও দিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।